হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। পিরানের আরেকটি সুন্দর ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন সকলেই? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো আজকে একটি সুন্দর ড্রেসের এমব্রয়ডারি কাজ আপনাদের সাথে শেয়ার করব। তো কমন কাজ হওয়ার কারণে বেশিরভাগ কাজটাই আমি করে রেখেছি। তো সেটার সাথে সামঞ্জস্য রেখে সিম্পল যে কাজগুলো বাকি আছে সেই কাজগুলো অল্প অল্প করে আপনাদের সাথে শেয়ার করব। কারণ পুরো ড্রেসের কাজ তো শেয়ার করা যাবে না, কারণ এটাতে অনেক বড় একটি ভিডিও হয়ে যাবে। এমনিতেও এই ভিডিওটা মোটামুটি 8 মিনিট 42 সেকেন্ডের। তো এখানে অনেক কথা বলতে হবে, অনেক কিছু নিয়ে আলোচনা করতে হবে। তো ভিডিওটা এমনিতেই অনেক বড়। তো কাজটা যতটুকু শেয়ার করা যায় ঠিক ততটুকুই আপনাদের সামনে নিয়ে আসলাম। তো প্রথমেই কিন্তু আমি এখানে ফুলের পাপড়ি সেলাই করছি। তো আপনারা দেখছেন যে এখানে আমি শার্টেন স্টিচ, লং এবং শর্ট দুই ধরনের স্টিচ দিয়ে কিন্তু পাপড়িটা করছি। একটি লং নিচ্ছি আর একটি শর্ট দিয়ে এই কাজটি করছি। এর আগেও আপনাদেরকে আমি এই রকম একটি ফুলের পাপড়ি ভিডিও করা সেলাই করা শেয়ার করেছি। তো এভাবে আসলে সেলাই করলে হয় কি, কাজটা খুব সুন্দর করে বসে যায়, দেখতেও ভালো লাগে, আর কাজটাও কিন্তু অনেক ঘন হয়। তো সেই জন্যই কিন্তু এই স্টিচটা ব্যবহার করা হয়ে থাকে। তো আমিও সেখানে শার্টিন স্টিচ লং এবং শর্ট দুইটি স্টিচ দিয়েই মোটামুটি সম্পূর্ণ পাতাগুলো করে নেব। তো এরপরে পাতাগুলো করার পরেই কিন্তু আপনারা পাশের যে পাতাটি দেখছেন, ফুলের পাপড়িটি দেখছেন, সেখানে কিন্তু বাসন্তী রঙের সুতা দিয়ে শেড করা আছে, মাঝে কিন্তু কফি কালারের সুতা দিয়ে এখানে ফুলের রেনু করা আছে। তো সব মিলেই খুব সুন্দর একটি ডিজাইন। তো আপনাদের সাথে সেলাইটাও শেয়ার করি, পাশাপাশি কিছু বিষয়ও শেয়ার করি। তো এই যে ড্রেসটা দেখতে পাচ্ছেন, এই ড্রেসটা কিন্তু আমার অর্ডারের ড্রেস নয়, এটি আমার একটি স্যাম্পল ড্রেস। আর এর আগে কিন্তু আমি এই ধরনেরই আরেকটি গোলাপির মধ্যে ড্রেস করেছিলাম, ডিপ গোলাপির মধ্যে। আর এটা কিন্তু মিষ্টি কালারের মধ্যে, যদিও ক্যামেরাতে লাল বোঝা যাচ্ছে, কিন্তু এটি কিন্তু খুব সুন্দর একটি মিষ্টি কালারের ড্রেস। মাঝে মাঝে বোঝা যায়, আবার মাঝে মাঝে কিন্তু বোঝা যাচ্ছে না, লালই মনে হচ্ছে। তো এটি কিন্তু একটি সুন্দর মিষ্টি কালারের কাজ। তো দেখেন, আমি পাপড়ির কাজগুলো শেষ করে আমি মাঝের রেনুর কাজটা করতে চলে আসলাম। তো এই মুহূর্ত পর্যন্ত যারা আমার ভিডিওতে আছেন, ভিডিওটি একটি লাইক দিয়ে দেবেন, আর চ্যানেলটা ভিজিট করতে পারেন। যদি চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগে তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। তো অনেক আপুরাই বিজনেস করতে চান, বিভিন্ন রকম প্রশ্ন করেন। তো আপনারা চাইলে কিন্তু আমার ফেসবুক পেজ আছে, আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিংক দিয়ে দেব। পাশাপাশি আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারেও কিন্তু ইনবক্স করতে পারেন বিভিন্ন রকম প্রশ্ন নিয়ে। আর যারা ড্রেস অর্ডার করতে চান, কাস্টমাইজ ড্রেস, তারা তো অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবেন। সেখানে আমি আপনাদেরকে সব কিছু বিষয় বিস্তারিত বলে ড্রেসের অর্ডারটি কনফার্ম করে নেব। তো ড্রেসের অর্ডার কনফার্ম করা নিয়ে একটি কথা শেয়ার করতে চাই। তো অনেক আপু আছেন, ড্রেস ভালো লাগে, ড্রেস অর্ডার করতে চান, কিন্তু ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে চান না। তো এখন এমনও হচ্ছে যে অনেকে অর্ডার কনফার্ম করার পরেও যখন প্রোডাক্টটা হাতে পায় তখন কিন্তু প্রোডাক্টটা নিতে চায় না, বিভিন্ন রকম কজ দেখিয়ে ড্রেসটা ফেরত দিয়ে দেয়। ড্রেস হোক, যে কোনো প্রোডাক্ট হোক, সব ক্ষেত্রে কিন্তু এমনটা হচ্ছে যে তারা দেখার চেষ্টা করে যে আসলে জিনিসটা কেমন, জিনিসটা খারাপ হলে অবশ্যই ফেরত দেবেন, সেটার সাথে কোনো বিষয় না। কিন্তু অনেকে দেখা যায় ভালো ড্রেসগুলোও কিন্তু ফেরত দেন। আমার ক্ষেত্রে এখনও এরকমটা হয়নি। আমি যতগুলো ড্রেস পাঠিয়েছি সবগুলোই যারা অর্ডার করেছেন সবাই রিসিভ করেছেন, তাতে আমার কোনো সমস্যা হয়নি। কিন্তু আমার কিন্তু ভয় হয়, আমি কিন্তু প্রায়শই দেখি যে অনেক আপু দেখেন আপু এত সুন্দর ড্রেস, তাও রিটার্ন করে দিছে। তো এই জিনিসগুলো আসলে খুব খারাপ লাগে। তো
তো আপনারা মনে করবেন না যে আপনাদের সেই 130 কিংবা 150 ডেলিভারি চার্জ নিয়ে কেউ বড় হতে পারবে। তো অনেকে আছে অবশ্যই এরকম ফেক আইডি এবং ফেক পেজ খুলে মানুষের সাথে প্রতারণা করছে। তো এই কারণে হয়তো কাস্টমাররা আসলে অরিজিনাল যে পেজ ওনার থাকে তাদের প্রতি বিশ্বাস রাখতে পারেন না। তো আসলে কাস্টমারকেও বলবো কিভাবে, তবে হ্যাঁ, আপনি যদি বিচক্ষণ হয়ে থাকেন, আপনার বিচক্ষণ দৃষ্টি দিয়ে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আসলেই কারা কাজ করে আর কারা কাজ না করেই কাজ করার অভিনয় করে। তো যখন আপনি বুঝতে পারবেন যে এরা আসলেই কাজ করে না, শুধুমাত্র অন্যের ছবি, অন্যের সব কিছু শেয়ার করে এরা শুধুমাত্র বিজনেস করতে চায়, তো তারা কিন্তু ফেক হয়ে থাকে। তো আমরা যারা কাজ করি আপনারা বুঝতে পারবেন যে যে চ্যানেলগুলো আমরা চালাই, পেজগুলো আমরা চালাই, এগুলো কিন্তু আমাদের নিজের হাতের কাজ থাকে। তো এই যে এত এত হাতের কাজ করা ড্রেসগুলো আমরা স্যাম্পল করছি, অর্ডারের কাজ করছি, এগুলো কিন্তু অযথাই করি না। কারণ অযথা ড্রেস তৈরি করে ঘরে ফেলে রেখে কি আমার কোনো লাভ আছে? কোনো লাভ নাই। আর আপনারা দেখবেন যে বিভিন্ন বয়সী বাচ্চাদের ড্রেস তৈরি করা হয়, 2 থেকে 3 বছর, 5 থেকে 6 বছর, 7-8 বছরের। তো একটা মানুষের তো আর এতগুলো বাচ্চা নিজের থাকে না যে সবগুলোই পরবে। আমার হয়তো একটি বাচ্চা আছে, 9 বছরের বাচ্চা। তো তাকে আমি আমার 9 বছরের একটা স্যাম্পল খুলে সেটা দিতে পারবো, কিন্তু 2 বছরের বাচ্চার যে স্যাম্পলটা করব সেটা নিশ্চয়ই আমার মেয়েকে আমি পরাতে পারবো না। তো এতগুলো ড্রেস মানে তৈরি করার অর্থই হলো আমি বিজনেস করি এবং করতে চাই বিধায় কিন্তু আমি এতগুলো ড্রেস তৈরি করে রাখি। তো শুধু আমি নয়, আরও অনেকেই আছে। আবার কিছু কিছু বিজনেস ওনার আছে, পেজ এবং চ্যানেল চালায়, তারা আবার মুখের বুলি ফুটিয়ে আর কি বিজনেস করতে চায়। কথায় আছে না যে ফাঁকা কলস বাজে বেশি, সেই রকম দশা আর কি। তো তাদের ক্ষেত্রেও আর কি তাদের কাজটা যেমন তেমন হোক, বাস একটি ড্রেস তৈরি করে দিল, 2-1টা শুয়ের ফোর তুলে দিল, বাস ড্রেস হয়ে গেল। তো সেই ধরনের ড্রেসগুলো পাওয়ার পর আবার কাস্টমাররা কিন্তু নিরুৎসাহিত হয় অনলাইনে কোনো প্রোডাক্ট কেনার ক্ষেত্রে। তো আসলে কি বলবো যে আসলে মানে অরিজিনাল যারা পেজ চ্যানেল ওনার, যারা বিজনেস ওনার, আসলে তারা বিশ্বাসটা হারিয়ে ফেলেছে শুধুমাত্র সেই সব ফেক আর যে বুলিবাজি যে মানুষগুলো আছে, যেগুলো অনেক বেশি বুলি ছাড়ে অথবা অনেক বেশি মানুষের সাথে ধোঁকাবাজি করে, তাদের কারণেই আসলে। তো আসলে অনেক কিছু বলে ফেললাম আজকে, যেটা নিজের অনুভূতি থেকে অনুভব করেছি সেই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করলাম। তো কথা বলতে বলতেই কিন্তু আমার ড্রেসটা হয়ে গেছে। তো এই ড্রেসটা কিন্তু আমি 3 থেকে 4 বছরের বাচ্চার জন্য রেডি করেছি। তো এই ড্রেসটা নিতে চাইলে কিন্তু অবশ্যই আপনাদেরকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে, এবং ড্রেসটি আপনাদের কাছে কেমন লাগলো, ডিজাইনটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমার কথার মাঝে যদি কেউ কোনো আঘাত পেয়ে থাকেন তাহলে আমাকে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। আসলে কথা এমনি হয় না, কথায় কথা বাড়ে। বিষয়টা আসলে তাদেরও বোঝা উচিত যে আসলে যারা এত কষ্ট করে এই বিজনেসগুলোকে দাঁড় করায়, তাদের বিজনেসটাকে শুধুমাত্র নিজ স্বার্থের জন্য অন্যের বিজনেস নষ্ট করাটা আসলে ঠিক না। তো আমি আশা করব আপনারা যারা এই ধরনের কাজগুলো করেন তারা এই ধরনের কাজগুলো করা থেকে বিরত থাকবেন, সুন্দর সুন্দর কাজ করবেন, সুন্দর সুন্দর কাজ উপহার দিবেন। তো এই আশা রেখে আজকে এ পর্যন্তই। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।